এইটুকু সময়ের জন্য এসে আব্বুকে অসুস্থ অবস্থায় রেখে আবার বাড়িতে চলে যেতে হচ্ছে। এটা আসলে খুবই খারাপ লাগছিল। কিছু করার নেই। সকালের দিকে খাওয়া-দাওয়া করে আমরা ঘোরাফেরা করছিলাম। এর মধ্যে আবারও রান্নাবান্না শুরু করে দিয়েছে। ওখানে বোন গোশ রান্না করছে আর এদিকে ভাবি এখানে পিঠা বানাচ্ছে। আমি মূলত ১০ টার দিকে বের হয়ে গিয়েছিলাম। বাড়ি থেকে চলে যাব। বোরখা আর খুলিনি। এর মধ্যে সবাই জোরাজুরি করছিল। আর একটু সময় থেকে যেতে ভাবি তো খুবই জোরাজুরি করছিল। যে, "আপু একটু থেকে যাও।" ও আমার বড়, তারপরেও আমাকে আপু বলেই ডাকে। যাই হোক ও রান্নাবান্না করছে, এভাবে রেখেও যেতে পারছি না ওর মন রক্ষার্থে। তো এখানে পিঠা বানাচ্ছিল আর গোশ রান্না করছিল। আমি এখান থেকে একটা পিঠা নিয়েও নিয়েছি খাওয়ার জন্য। এর মধ্যেও কষানো গোশ বোন নিয়ে চলে আসছে। আমরা ২ বোনই আসছি ওর বাড়িতে বেড়াতে। তো ননদ, ভাই-বোন ৩ জনই আমরা এখানে ঝাল দিয়ে পিঠা খাচ্ছিলাম, গোশ দিয়ে, কষানো গোশ দিয়ে। খাওয়া-দাওয়া শেষ করে ভাবি কিছুটা বেঁধেও দিল আর সেটা নিয়ে বাড়িতে রওনা দিয়ে দিলাম। আসলে আব্বুকে রেখে এই অবস্থায় যেতে ভীষণ মন খারাপ হচ্ছিল। তারপরে কিছু করার নেই। মেয়েদের এভাবেই মানিয়ে নিতে